নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আজকে আমি আলোচনা করতে চলেছি মকর রাশি সম্বন্ধে। মকর রাশি ২০২৬ সালে আর কোন ভুলগুলো একদমই করবেন না এবং কোন কাজগুলো করার মাধ্যমে নিজেদের এই জীবনটাকে আরো সুন্দর আপনারা করতে পারেন। অবশ্যই যাদের মকর রাশি তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরেকটা কথা, যেহেতু মকর রাশি ৭.৭র পর অনেকটাই আপনাদের চোখটা খুলেছে এবং আপনারা এখন এই মুহূর্তে, আগেও আপনারা বিশ্বাস করতেন না খুব একটা, সেটা হলো নিজেদের ভাগ্য। আর এই মুহূর্তে অনেকটাই আপনারা নিজেদের কর্মের ওপর সবকিছু বিশ্বাস করেন। আর এই ভিডিওতেও আমি কিন্তু ভাগ্য নিয়ে একদমই কথা বলব না। পুরোটাই কথা বলব কর্ম নিয়ে। যে কোন কাজগুলো আপনাকে শোধরাতে হবে আর কোন নতুন কাজগুলো আপনি করতে পারেন, যেটার মাধ্যমে এই জীবনটা বা এই সৌভাগ্যটা আপনি আরো ভালোভাবে বৃদ্ধি করতে পারবেন। ওজন্য সেইভাবে আমি কোন রকম ভাগ্য নিয়ে আপনাদেরকে কথা বলব না। কারণ অনেকেই আছেন যে নিজেরা অনেক জায়গা থেকে হেরে গেছেন। কিন্তু আমি অনেক মকর রাশিকে বর্তমানে দেখছি আপনারা কিন্তু অনেকটা উঠে দাঁড়াচ্ছেন। কারণ মকর রাশি প্রথমত পৃথিবী বা এই আর্থ এলিমেন্ট হওয়ার জন্য এনাদেরকে যতই হারিয়ে দেওয়া হোক না কেন, এনারা কিন্তু একদম খুব খারাপ অবস্থা থেকেও উঠে দাঁড়াতে পারেন। কারণ মকর রাশি শনির রাশি হওয়ায় আপনারা প্রচন্ড পরিমাণে দায়িত্বশীল হয়ে থাকেন। যেকোনো কর্ম খুব দায়িত্বের সহকারে পালন করে থাকেন। তার সাথে সৎ হয়ে থাকেন। প্রচন্ড মানুষকে হেল্প করে থাকেন। কেউ আপনাদের বুঝুক না বুঝুক, আপনারা কিন্তু মানুষের জন্য সবসময় করে থাকেন মকর রাশি। আর মকর রাশিকে ঠকানো অতটা কিন্তু সহজ হয় না। আর তার সাথে মকর রাশি প্রচন্ড পরিমাণে পরিশ্রমী এবং পেশেন্স লেভেলটা আপনাদের কিন্তু অন্যদের থেকে অনেক বেশি। যেহেতু কষ্টটা ছোট শুধু আপনাদের মানে বড়রাই ফেস করে তা কিন্তু না। একদম ছোট থেকে বয়স্ক মানুষ প্রত্যেকে কিন্তু মকর রাশিরা প্রচন্ড কষ্ট করে আজকে যে জায়গাটায় পৌঁছেছেন, সেটা কিন্তু অনেকটা নিজেদের কষ্টের মাধ্যমে অর্জন করা। কেউ আপনাদের এসে হাতে ধরিয়ে দেয়নি। তাই জন্য আপনারা কিন্তু সেই কষ্টটার মর্মটা দিতে জানেন এবং তার সাথে আপনারা প্রচন্ড পরিমাণে বাস্তবটা, এতটা বাস্তব জীবনে দেখেছেন, এজন্য বাস্তব ছাড়া কোনো জিনিস অত রং চড়িয়ে আপনাদের সামনে বললে সেগুলো খুব একটা আপনারা বিশ্বাস করেন না। তো এই কারণের জন্য আমি বলব, কিছু জিনিস রয়েছে, শুধু আপনাদের না অন্যান্য রাশিদেরও আমি বলেছি। আপনারা যদি জিনিসগুলো একটু নিজেদেরকে শুধরে নিয়ে চলতে পারেন, আশা করি অন্যান্য বছরগুলোতেও আপনারা কিন্তু ভালো সুযোগ বা সময় দেখতে পারবেন। তো ১ম এই বলে রাখি, যে জিনিসটা বিশেষ করে ২০২৬ সালে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত কাজটা নিজেদের কাঁধে নিয়ে নেওয়া। আপনারা এমনিতেও মাল্টিটাস্কিং করে থাকেন। দেখা যায় আপনারা অন্যের কাজের দায়িত্ব, শুধু কাজের স্থানে না, নিজেদের ফ্যামিলিতেও অন্যের দায়িত্বটা নিজেরা নিয়ে নেন এবং নিজেকে ক্লান্ত করে ফেলেন। কারণ অন্যদের কাজটা যদি আপনি নিজেই করে থাকেন বা বলে দেন আমি সব পারবো, অবভিয়াসলি আপনার নিজের মাথার উপর টেনশন বাড়বে। কাজের প্রেশার যত বাড়বে তত আপনাদের শরীরের যে ক্লান্তিটা আরো বাড়তে থাকবে। তাই জন্য আমি বলব, মাঝে মধ্যে নিজেদের কাজটা শুধু করার সাথে অন্যদের কাজটা নেওয়ার চেষ্টা করবেন না। উল্টে কাজটাকে ডিভাইড যদি আপনি করে দিতে পারেন, এতে করে কি হবে, নিজেদের যে মেন্টাল প্রেশারটা, সেটা কিন্তু অনেকাংশে কমবে। তাই জন্য বলব, সবসময় নিজেদের উপর একটা চাপ সৃষ্টি না করে সবার মধ্যে সেই জিনিসটাকে ভাগ করে নিতে হবে। কারণ আপনি একা কিন্তু এই পৃথিবীতে বাস করেন না। অনেকে বাস করে, সবার কিন্তু দায়িত্ব রয়েছে। শুধু আপনি নিজেই দায়িত্ব সহকারে শুধু পালন করে যাবেন। আপনার কাজটাও করবেন, অন্যের কাজটাও করবে। এতে করে কি হবে, শরীরে ক্লান্তি বাড়বে, শরীর খারাপ হবে, মানসিক ক্লান্তিটা বিশেষ করে বেড়ে যাবে। তাই ২০২৬ সাল থেকেই শুরু করে এই জিনিসটাকে একটু কমাতে থাকুন। নিজের কাজটা নিজে করুন আর অন্যদের কাজটা অন্যদের মধ্যেই ভাগ করে দিন। নিজে নেওয়ার চেষ্টা না করাটাই ভালো। এরপরে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনারা খুবই সৎ ব্যক্তি হয়ে থাকেন। খুব একটা মানে মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়েও বাঁচতে পারেন না। অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো না আপনাদের ইগোটা বা জেদটাকে বাড়িয়ে দেয়। যেখানে জেদ দেখানোর কথা, অবশ্যই ভালো। নিজেদের কর্মস্থলে নিজেদেরকে ভালোভাবে আরো প্রমাণ করার জন্য জেদ দেখানো খুবই ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় ইগোর কারণের জন্য কর্মক্ষেত্রে প্রবলেম হয় বা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে অনেক সময় ইগো ক্ল্যাশের জন্য সম্পর্কও কিন্তু খারাপ হয়ে থাকে। তো এই বছর থেকেই চেষ্টা করুন এই ইগোটাকে একটু কমানোর। তবে যেখানে জেদটা দেখানোর প্রয়োজন, অবশ্যই সেখানে কিন্তু আপনারা দেখাবেন। এটা আমি বলব। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলব আমি, পরিবারটা নিয়ে। কারণ মকর রাশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি পরিবারের সাথে বোঝাপড়াটা খুব কম হয়ে থাকে। অনেকেরই দেখা যায় মকর রাশির মানুষদেরকে পরিবারের মানুষ বুঝতে পারে না। এমনকি এই জিনিসটার কারণেও হয়ে থাকে, কারণ মকর রাশি নিজেদের যে প্রবলেমটা, সেটা সবার সাথে শেয়ার করে না। আবার অনেকের দেখেছি প্রবলেম শেয়ার করার পরেও বাড়ির লোক সেই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেয় না।
তো এইটাকে কি করতে হবে, পরিবারের সাথে একটু সময়টাকে স্পেন্ড করে পরিবারের সাথে যে সম্পর্ক বা বোঝাপড়াটাকে ঠিক করতে হবে ধীরে, ধীরে। ও পরিবার ছাড়া অনেক সময় দেখা যায় আপনারা একা ফিল করেন। প্রচন্ড পরিমাণে একা হয়ে যায়। নিজের মনের কথাটা কাউকে শেয়ার করার আর মানুষ থাকে না। এতে করে একাকিত্ব বাড়তে থাকে, আপনাদের মনের উপর চাপটাও আরো বাড়তে থাকে। ধীরে, ধীরে চেষ্টা করুন পরিবারকে একটু সময় দেওয়ার, পরিবারের সাথে একটু ভালোভাবে সময় কাটানোর। অনেকের মকর রাশির দেখেছি পরিবারই তার শত্রু। যদি দেখেন সেক্ষেত্রে সেরকম প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে এমন একজন পার্টনার বা জীবনসঙ্গীকে চুজ করার চেষ্টা করুন যে কিনা আপনাকে সব রকম পরিস্থিতিতে সাহায্য করবে। তো অবশ্যই এটার সাথে, সাথে আরেকটা জিনিস আমি বলব সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্কে জড়ানোর আগে কিন্তু ২০২৬ সালে খুব ভেবেচিন্তে জড়াবেন। অনেক ক্ষেত্রে হয়ে যায় আপনাদেরকে ইউজ করে ছেড়ে দেওয়া হয়। আপনারা সবার কথা চিন্তা করতে, করতে নিজেদের জীবনটাকে ত্যাগ করে ফেলেন। তাই জন্য আমি বলব, যদি দেখেন পরিবার আপনাকে সহায়তা করছে না, এমন একজন পার্টনারকে সাথে রাখুন যে কিনা আপনার সব রকম ডাউন, আপ সব রকম পরিস্থিতিতে আপনাকে হেল্প করে থাকে। অবশ্যই এটা আপনারা আপনাদের বুদ্ধির মাধ্যমে করতে পারবেন। এরপরে যে জিনিসটা আমি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ২০২৬ সালে শুধু না, অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনারা একটু ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন। সেভিংসটা করতে পছন্দ করেন কিন্তু সেভিংসটা হয়ে ওঠে না। কিন্তু এই বছরে ইনভেস্টমেন্ট ধরুন আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট যেখানেই করছেন না কেন সেখানে লসের মুখোমুখি হচ্ছেন। তো এই বছর আপনাদের কিন্তু এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বিশেষ করে শেয়ার মার্কেট এসবের ক্ষেত্রে কিন্তু যদি আপনি বড় রকমের ইনভেস্ট করেন আপনাদের কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই জন্য আমি বলব ভেবে-চিন্তে এগুলো করুন। আপনি যদি ইনভেস্ট করতে চান তো নিজের ব্যাংকের অ্যাকাউন্টেই রেখে দিন টাকাটা। এই মুহূর্তে কোনো রকম ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না। তাহলে দেখা যাবে আপনার সেভিংস বা এমার্জেন্সি ফান্ডই কিন্তু নষ্ট হচ্ছে। এটা একটা। এরপরে আরেকটা জিনিস সেটা ইম্পোর্টেন্ট খুবই, সেটা হচ্ছে আপনাদের নিজেদের মনের বোঝাটা প্রচন্ড ধীরে, ধীরে বেড়ে যাচ্ছে। কারণ আপনারা আপনাদের কথা চেপে রেখে দেন। কাউকে সেরমভাবে বলতে পারেন না। সেরকম অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানান। সেটা আমি শুনবো আপনাদের কথা। কিন্তু এই কথাটা আমি বলব যে সে ফ্রেন্ডস বলুন, হ্যাঁ, নিজের উইকনেস দেখানোটা ভালো না। কিন্তু মাঝে মধ্যে মানুষের সাথে কথা বলবেন। এই নেটওয়ার্কসটা বাড়াবেন। মানে সোশ্যালি একটুখানি গ্যাদারিংসটা বাড়াবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এসব জায়গা থেকে না অনেক রকম অপরচুনিটি আসে। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে। তাই জন্য আমি বলব সোশ্যালি গ্যাদারিংসটা একটু বাড়ান, মানুষের সাথে কথা বলুন। এই বোঝাপড়ার মাধ্যমে কিন্তু দেখবেন আপনার কেরিয়ারেও আপনি কিন্তু অনেকটা মানে জায়গা করে নিতে পারছেন বা অপরচুনিটি আপনি নিউ, নিউ কিন্তু পাচ্ছেন। এরপরে আমি একটা জিনিস বলব যেগুলো এড়িয়ে চলার কথা সেগুলো আমি বললাম। ২০২৬ সালে কোন, কোন জিনিসগুলো আপনারা করবেন? ১ম এই বলব আমি কেরিয়ারে ফোকাস করতে। অনেকদিন অনেক সময় হয়েছে আ মানে মকর রাশি কেরিয়ারে ফোকাস করেছেন কিন্তু কেরিয়ার থেকে সেরকমভাবে অপরচুনিটিস বা রেজাল্ট পাননি। আমি বলব ২০২৬ সাল সেটা কিন্তু আপনাকে দেবে। কেরিয়ারে ফোকাস করলে কেরিয়ার থেকে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট এই বছরে পাবেন। কারণ এতগুলো দিন শনি ৭.৫ই চলার জন্য আপনারা অনেক প্রবলেম কিন্তু ফেস করেছেন। তো প্রমোশন, নিউ দায়িত্ব, নিউ অপরচুনিটিস বা রিকগনিশন এতদিন কাজ করার ফলটা কিন্তু এই বছরে আপনি পেতে চলেছেন। তাই জন্য আমি বলব মেইন প্রায়োরিটি লিস্টে কিন্তু কেরিয়ারটাকেও এড করে নিন। তারপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আপনাদের ধৈর্য। আপনাদের অলরেডি অনেক ধৈর্য রয়েছে কিন্তু এই যে খারাপ সময়টা দেখার জন্য না এই মুহূর্তে আপনাদের সেই হোপ বা এই যে ধৈর্য ধরে রাখাটা খুব একটা মানে হয়ে উঠছে না। মাঝে মধ্যেই চঞ্চলতা হয়ে যাচ্ছে আপনাদের মনের মধ্যে। আমি বলব ধরুন কোনো জায়গায় আপনি কাজের জন্য ট্রাই করছেন বা কোনো একটা গোলে ফোকাসড হয়ে আছেন যে আমাকে এইটা হতে হবে। কিন্তু সেখান থেকে ধীরে, ধীরে ফল আসছে বা সেখানে সেভাবে আপনি উন্নতি না করতে পারার জন্য বারবার, বারবার সেই ফোকাসটাকে চেঞ্জ করছেন। এই ফোকাসটা চেঞ্জ করার জন্য কি হচ্ছে আপনার মানে যে এই যে কেরিয়ারের পাথ বা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এতবার ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য আপনি নিজেই বুঝতে পারছেন না আপনি কি করতে চান। এতে কি হচ্ছে কনফিউশন বাড়ছে এবং আপনার যে উন্নতিটা সেটা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমি বলব যে জায়গাটায় রয়েছেন সেখানে ধৈর্য সহকারে থাকুন। একদিন না হলেও একদিনে ঠিক হবে সেই জিনিসটা। বেশি চেঞ্জ করলে কি হবে জগা খিচুড়ি হয়ে যাবে এবং আপনি কোন জিনিসটা আদতে চান সেটা আপনি বুঝতে পারবেন না। তাই জন্য এই মুহূর্তে সত্যি কথা বলতে ধৈর্য ধরে রাখাটা কিন্তু খুবই দরকার। তবেই কিন্তু ধীরে, ধীরে সাফল্য আসবে। যেহেতু আপনারা শনির জাতক হয়ে থাকেন, এই কারণের জন্য কিন্তু এটা বেশি ফেস করতে হয় আপনাদেরকে। আপনাদের মেইনলি হয় সবকিছু ধীরে হয়। অ্যাগ্রেসিভলি কিছু করতে গেলেও সেটা কিন্তু হয় না। কারণ শনি মানে সানায়, সানায়
সানায় সানায় মানে হচ্ছে ধীরে ধীরে সবকিছু পাবেন। তো জীবনে আপনাদের ক্ষেত্রে আমি বিশেষ করে দেখে থাকি একটু কপালটা আমার মতে মনে হয় লাকটা খারাপ, খুব একটা সাথ দেয় না। কিন্তু আবার মকর রাশি যদি ধীরে ধীরে সেই জায়গাটায় পৌঁছাতে পারে, সব থেকে যতগুলো রাশি আছে সবার থেকে বেশি কিন্তু স্টেবিলিটি মকর রাশি পেয়ে থাকে। তো আমি বলবো তাড়াহুড়ো করে কোনো দরকার নেই। শর্টকাট খোঁজারও কোনো দরকার নেই। ধীরে, ধীরে শনি যতটা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলুন। আমি আশা করছি শনি কখনো আপনাদের থেকে কিন্তু মুখ ফেরাবে না। তারপরে আরেকটা জিনিস বলব, সেটা হচ্ছে নিজেদের ফ্যামিলির মধ্যে যে ভারসাম্যটা রক্ষা করতে বললাম। দেখুন ব্যালেন্স বা এই যে ব্যালেন্স করে চলাটা কিন্তু বলা হয় শক্তি অনেক বড়। ব্যালেন্স ইস পাওয়ার কথাতেই আছে। তো এই কাজের লাইফ বা এই ফ্যামিলি লাইফটাকে যদি আপনি মানে সময় দিয়ে ব্যালেন্স করে চলতে পারেন, আপনি দেখবেন মানসিক দিক থেকেও অনেকটা ভালো থাকবেন এবং পারিবারিক দিকটাও কিন্তু অনেকটা বজায় থাকবে। এটা একটা করতে পারেন। এটা করলে ধীরে, ধীরে আপনাদের মেন্টাল যে ক্ল্যারিটিটা অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে আরেকটা জিনিস মেইনলি আমি বলতে চাই ২০২৬ সালের জন্য, সেটা হচ্ছে সঞ্চয়। সেভিংস কিন্তু ধীরে, ধীরে আপনাদেরকে বাড়াতে হবে। অনেক দিন হয়েছে, অনেকেই আছেন মকর রাশির মানুষরা যারা এখনো অব্দি সেভিংস করতে পারছেন না। ইএমআই তে বা লোন, ঋণ এসবে জড়িয়ে গেছেন, কিছুতেই হচ্ছে না। ধীরে, ধীরে চেষ্টা করুন সেগুলোকে শোধ করে দেওয়ার। কারণ ধরুন সম্ভব এই মুহূর্তে রয়েছে, অবশ্যই সেগুলো শোধ করে দিন। ওই জায়গাটায় আর যাবেন না ফিরে। তার জায়গায় সেভিংস করার চেষ্টা করুন। এমার্জেন্সি ফান্ড যত রাখবেন তত কিন্তু আপনার জন্য শক্তি। তো সেটাই বলব, আয় বাড়ান আর তার সাথে, সাথে ব্যয়টাকে কমিয়ে দিয়ে মানে সেভিংসটাকে বাড়ানোর কিন্তু চেষ্টা করুন। আর তার সাথে, সাথে আরেকটা জিনিস আমি এড করতে চাই, সেটা হচ্ছে যেহেতু শনির জাতক জাতিকা হয়ে থাকেন আপনারা, অবশ্যই শনিদেবের মন্ত্র শনিবার করে জপ করার চেষ্টা করুন। জানেনই হয়তো শনৈশ্চরায় নমঃ মন্ত্রটা প্রচন্ড শক্তিশালী। তার সাথে আপনারা কালো তিল বা বস্ত্র আপনারা গরিব ভিক্ষুক যারা রয়েছে তাদেরকে দান করতে পারেন। হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রতি মঙ্গলবার শনিবার করে। এগুলো করলে কি হবে, শনির যেই ম্যালেফিক এফেক্টস গুলো আছে অনেকটা কমবে এবং এই যে ধীরে ধীরে পাওয়ার জিনিসটা আরো তাড়াতাড়ি হতে কিন্তু আপনাদের সাহায্য করবে। তো এই কয়েকটা করতে পারেন। এমনিতেও আপনারা চাপ নিয়ে থাকেন, চাপটা কমান ধীরে, ধীরে। সবার চাপটা নিজে নেবেন না। এই যে অনুভূতিটা শেয়ার না করা, ইমোশন এক্সপ্রেস না করা, এটা মনে চাপের সৃষ্টি করে। এই জিনিসগুলোকে একটুখানি নরমালাইজ করার চেষ্টা করুন। আর তার সাথে, সাথে আরেকটা জিনিস বলব, সেটা হচ্ছে নিজে সবকিছু সামলাবো। এই সামলানোটা সবসময় নিজের দ্বারা হয় না। অনেক সময় দেখা যায় অনেক ১০ জনেরও দরকার রাখছে। তো সেটা একটুখানি ভেবে চিন্তে ট্যাক্টফুলি সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করতে হবে। আর কেরিয়ার আর হেলথটাকে প্রায়োরিটি লিস্টে রাখুন। শ শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সবকিছু সুস্থ। কারণ আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শরীর আপনাদের কিন্তু মাঝে মধ্যেই বিগড়ে যায়। তো শরীরটাকে সুস্থ রাখা কিন্তু আরেক ক্ষেত্রে আমি বলব প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখবেন। আর তার সাথে, সাথে এই যে ব্যালেন্স করাটা শিখতে হবে। ২০২৬ সাল না আগের সালগুলোতে ২০০০ ২৫ সাল ২৩ সাল আপনাদের সাড়ে সাথী চলছিল। আপনারা জানেন কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হবে। আর হোপ ছাড়বেন না। হোপ নিয়েই কিন্তু এই পৃথিবী চলছে। আশা নিয়েই পৃথিবী চলছে। আশায় বাঁধি বুক, সবাই এটা আপনারা জানেন। তো এইটাই বলব, পরিশ্রমের ফল পাবার বছর আপনাদের ধীরে, ধীরে কিন্তু চলছে, আসছে পরের বছরগুলোতেও এবং তার সাথে, সাথে নিজের জীবনটাকে কিন্তু একটু স্টেবল করতে হবে আপনাদেরকে। আর ধৈর্য ধরে এগুন। আশা করি আপনারা জীবনে আরো ভালো কিছু মুখ দেখতে পারবেন এবং আপনাদের যদি মকর রাশি হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীকালে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।